नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र के बगल में स्थित रानीगंज चौक पर हुए अस्पताल के सामने स्थानीय आमरासोता, बांसड़ा और मंगलपुर इलाके के कई लोग अस्पताल गेट को जाम कर विरोध प्रदर्शन करने लगे तथा रोजगार की मांग करने लगे। इस दिन उन्होंने स्थानीय टीएमसी नेताओं की मौजूदगी में इस विरोध आंदोलन का प्रदर्शन किया। सुबह 11 बजे से शुरू हुआ ये विरोध प्रदर्शन काफी देर तक चला। प्रदर्शनकारियों ने दावा किया कि स्थानीय लोगों ने अस्पताल प्रशासन तक कई बार रोजगार की मांग पहुंचाई है, लेकिन उनके रोजगार के लिए कोई पहल नहीं की गई है। इस संबंध में अस्पताल सुरक्षा के प्रभारी सदस्य ने कहा कि वे अस्पताल अधिकारियों से बात करके कुछ लोगों के अस्थायी रोजगार के लिए उपाय कर सकते हैं, लेकिन अतिरिक्त कर्मचारियों को नियुक्त करना संभव नहीं है। उन्होंने कहा कि स्थानीय लोगों के काम को प्राथमिकता दी जाएगी। हालांकि प्रदर्शनकारियों ने अपने वक्तव्य में दावा किया कि उन्होंने बार बार रोजगार की मांग की है, लेकिन उन्हें कोई काम नहीं दिया गया है। इसलिए उन्होंने साफ कह दिया है कि वे अपना विरोध आंदोलन लगातार जारी रखेंगे। যারা গরিব আমরা লোকালের মানুষ যারা আছে, যারা লোকালের মানুষগুলোকে কাজে না নিয়ে বাইরের কেন নেবে? এতগুলো যে বাইরে 23 টাকা ঢোকানো হয়েছে, কেন আমাদের লোকালের ছিল না? আমরা তো লোকালের সবাই তো দিন মজুরি খাটা মানুষ, তাদেরকে কেন দেবে না? আপনাদেরকে কথা দেওয়া হয়েছিল কি? হাসপাতাল তৈরি হওয়ার আগে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল? হসপিটাল স্টার্টিং হওয়ার পর আগে বলা হয়েছিল আপনারা ডকুমেন্টসগুলো প্রুফ দিন, দিয়ে আপনাদেরকে ফোন করা হবে। দিয়ে স্টার্টিং হয়ে যাওয়ার পর ফোন করা হয়েছে, কিন্তু ফোনের কোনো রেসপন্স পাইনি। জমা করেছিলেন? একদম একদম একদম। কিন্তু এখান থেকে হাসপাতাল প্রথম থেকে স্টার্টিং থেকে আমরা লোকালের যতগুলো আমরা আছি প্রথম থেকে আছি ওরা আমরা এটাও বলেছে হ্যাঁ নেওয়ার আমাদের কথা হয়েছে, ওদের কথা নিয়েই আমরা চলেছি। স্টার্টিং হয়ে গেছে, পেশেন্ট নেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে এখন কোনো কি কাজে মানে যোগ এই আদার্স সিকিউরিটি কাজে আছে, আদার্স কোনো কাজে আছে, আয়ার কাজে আছে, অনেকে তো বসে আছে। এই কথাটা আচ্ছা দিয়েছিল, কিন্তু ওরা কেউ কোথা থেকে আছেন এই হসপিটালের বাইরে? এইটা আমরা স্টার্টিং থেকে আজকে আমরা ইয়ে থেকে 9টা থেকে আছে, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। আপনাদেরকে কিছু লিখিত আকারে যুক্ত করা হবে না? ওরা লোকাল হিসাবে বলেছিল ঠিক আছে আপনাদেরকে নেব বলেছিল, দিয়ে আমরা লোকাল হিসাবে ভেবেছিলাম ঠিক আছে, ওরা যখন ডকুমেন্টস চাইছে নিশ্চয়ই নেবে, আশা থাকবেই যেহেতু লোকালের আমরা। কিন্তু ওরা এইভাবে করবে সেটা আমরা জানি, কিন্তু ওরা করেনি বলে তাই আমরা এই তাহলে আজকে উনি আমাদের সত্যতা মনে হচ্ছে না, যেহেতু আমাদের স্টার্টিং থেকে এই কথাই বলেছে, আমরা বিশ্বাসটা করবো। প্যাডেল লিখে দিতে বলুন, ফাইন পুরো কমপ্লিট হবে আমাদের সেটা আমরা একদম আন্দোলন দিতে হবে। কতগুলো এলাকার মানুষকে কাজে নিতে হবে? আপনারা কতগুলো এলাকার মানুষ? এখন তো আমরা 3টে এসেছি। কোন কোন জায়গা থেকে? কোন কোন জায়গা থেকে? বাসরা পঞ্চায়েত আছে, মঙ্গলপুর এদিকে আছে, লোকালের আমরা 3টে এসেছি। আরো আছে আমাদের আদার্স বাসরা পঞ্চায়েত। আজকে কোথা থেকে? আজকে হচ্ছে আমরাসোতা পঞ্চায়েত, আর একটা হচ্ছে বাসরা পঞ্চায়েত, আর একটা হচ্ছে ঝাড়িডাঙ্গা। আপনার নাম? আমার নাম দেবসৌরান ঝাড়িডাঙ্গা। কি জানাবেন আপনাদেরকে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা সকাল থেকে এখানে বিক্ষোভে বসে আছি, কিন্তু ম্যানেজমেন্ট আমাদের সাথে কথা বলতে ইচ্ছুকই নয়। ওনারা একজন সিকিউরিটি থার্ড পার্টি এজেন্সি, তার একটা ইনচার্জকে পাঠিয়েছে, যার কথাবার্তার আমার মনে হয় না এখানে কোনো ভ্যালু আছে বলে। ঠিক আছে, তো আমরা এখানে যখন থেকে হসপিটালটা প্রায় 6 মাস ধরে কনস্ট্রাকশন চলছে, তখন থেকে আমরা বাঁশড়া গ্রামবাসী এবং লোকাল এখানে আমরা এসছি বহুবার, যে এখানে বেকার যুবক যুবতীদের কাজের জন্য তারা বহুবার বলে মানে বারবার বলেছে যে লোকাল লোকদের কাজে নিয়োগ করা হবে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একজনকেও ওরা বেকার যুবক যুবতীদের এখানে কর্মসংস্থানের সুযোগ করে। নিয়োক্তি নিয়ে মানে গন্ডগোলটা উঠছে কোথায়? কি ভাবলেন? এরা কি করছে? এরা একটা এজেন্সির মাধ্যমে রিক্রুট করছে। সেখানে হয়তো ম্যানেজমেন্টেরও কিছু লোক, ম্যানেজমেন্ট নয় মানে আমার বলা ভুল হচ্ছে, হয়তো HR বা কিছু ডিপার্টমেন্টেরও কিছু লোক এখানে যুক্ত আছে। 30,000 টাকার বিনিময়ে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, তাতে লোকাল হোক, বাইরের হোক, ঝাড়খণ্ডের হোক, ইউপির হোক। আচ্ছা, কি মানে কর্ম কি বিষয় পদ নিয়ে কি মানে ইয়ে করেছে? আমরা এখানে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোর জন্য আমরা এখানে আবেদন করেছি, যে আমাদের টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটো ক্ষেত্রেই যার যেরকম এলিজিবিলিটি আছে, যার যেরকম কোয়ালিফিকেশন আছে, সেই হিসাবেই ওনারা নেবেন। আমাদেরকে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। ম্যানেজমেন্ট পক্ষ থেকে এখনো ডিরেক্টলি কোনো না এখনো পর্যন্ত তারা তো আমাদের কোনো কথাই শুনতে ওরা রাজি নয়, মানে আমাদের সঙ্গে একবার কথা বলার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। এখন যদি আপনাদের এই দাবিগুলো না মানে তো আপনাদের কি পদক্ষেপ? আমরা এখন অবধি বাঁশড়া আর ঝাঁটিডাঙ্গা থেকে আমরা এসেছি, আমরা সতরা 1-2 জন এসছে, কিন্তু পরবর্তী মানে কাল থেকে আমরা
আমাদের আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে যাবে এবং আশপাশে আরও যে 3-4খানা গ্রাম আছে সব গ্রামের বাসিন্দারা এখানে বিক্ষোভ অবস্থানে বসে যাবে। আপনার নাম স্যার পরিচয়? যিশু দত্ত, বাঁশড়া গ্রামের বাসিন্দা। শুরু হয়ে গেছে ভাই। শুরু হওয়ার সাথে সাথে সবাইকে নেওয়া হবে। একসাথে আমি 20 জনকে 30 জনকে দিতে পারবো না, মোটামুটি 5-7 জন করে নেওয়া হবে। কি করে কারণ সবাইকে কাজ দেওয়া হবে, ঠিক আছে? আমি ভাবি সবাই কাজ দেওয়া হবে, কিন্তু প্রশ্ন উঠেছে এলাকাবাসীর এখানে বিভিন্ন কাজে কোনো ইয়ে নেই। এবং এখান থেকে কথা হচ্ছে 24 জন অলরেডি রিক্রুটমেন্ট। এখনই তো বললেন যে যারা বলছেন টাকা পয়সা তারা কি হ্যাঁ, কিছু জন স্থানীয় আছে। কিছু জনের কতজন কতজন নাম তো আমি বলতে পারবো না। কি বলছেন? রিক্রুটমেন্টের লিস্ট এইভাবে বটক করে কোনো বানানো হয়নি। আচ্ছা কি করে তাহলে আপনারা জানলেন কি করে যারা লোকাল আপনারা জানলেন কি করে যারা কাজে নিযুক্ত হয়েছে তারা লোকাল আপনারা আমি এখন কথা দিচ্ছি লোকাল সবাইকে নেওয়া হবে, কিন্তু হাসপাতালে পেশেন্ট যতক্ষণ নেওয়া চালু হচ্ছে কতদিন পর চলবে না, স্যালারি দিতে হবে। তুমি কি কতদিন পর নেওয়া হবে? দেখুন, হাসপাতাল চালু হওয়ার সাথে সাথে মোটামুটি 5-7 জন করে নেওয়া হবে। আর একসাথে তো আমি একটা লট, লটে নেওয়া হবে, কারণ একসাথে 20 জন 30 জন করে দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে। কারণ দেখুন একটু টাইম দিতে হবে আমাদের। দাদা আপনি বলছেন কাজে নেওয়া এবার হাসপাতাল দিয়েছিল নেওয়া হবে, আমার কোম্পানি থেকে আমি বলছি নেওয়া হবে, কিন্তু সবাই কিন্তু একসাথে নেওয়া সম্ভব নয়। কি কি বিভাগীয় কি কি কাজ? আমার ইয়েতে আছে, সিকিউরিটি আছে, জিডিএ, হাউসকিপিং, এইটা ঠিক এই 3টে ডিপার্টমেন্টের আমি করতে পারবো, ঠিক আছে? কিন্তু আমাদের টাইম দিতে হবে। আপনার নাম? আমরা রাজু করাই, কি পদে আছেন রেজিগনেশন? सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।